হ্যাঁ, সুভাষগ্রাম নার্সারি থেকে আমি রাম বলছি। আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি বেগুনবেলিয়া। এই যে প্রজাতিটা দেখছেন, এই প্রজাতির যেটা দেখছেন বেগুনবেলিয়াটা, এর নাম হচ্ছে ফায়ার। এটাকে ঘুরিয়ে দাও, চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাও। কিছু যত্ন করতে হচ্ছে। যেসব ফুলগুলো হয়ে গেছিলো সেই ফুলগুলো শুকিয়ে যাওয়ার পরে সেগুলো একটু ড্রেসিং করে দিচ্ছি। ড্রেসিং করে দিলে নতুন নতুন আবার ব্রাঞ্চ আসবে, তাতে আবার ফুলে ভর্তি হয়ে যাবে। এই যে দেখছেন, এই গাছটি 1.5 বছরের গাছ, 18 মাসের গাছ, বেগুনবেলিয়া ফায়ার। পুরোটাতেই দেখুন, পুরো ফুলে ভর্তি। সবাইকে বলবো বেগুনবেলিয়া চাষ করতে, ফুল তৈরি করতে। খুব সহজ পদ্ধতি, কিছুই নয়। খুব সাধারণভাবে মিডিয়া তৈরি করুন, মাটি তৈরি করুন। অনেকে অনেক রকম বলে, এই এনপিকে 10-26-26, এনপিকে 10-10-10, অনেক কিছু বলে। কিন্তু আমি মনে করি যে আমি আমার পদ্ধতিতে যে পুরো যে গাছ ভর্তি যে ফুলটা এনেছি, সেটার মধ্যে কিচ্ছু নেই, শুধু শুকনো ডিমের খোসা আর কলার খোসা। এই কলার খোসা আর ডিমের খোসা দিয়ে, এই দেখুন দেখুন, শুধু এর মধ্যে শুকনো খোসা, ডিমের খোসা আর কলার খোসা। এই কলার খোসা, ডিমের খোসাটাকে খুব সুন্দর করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। করে আর 15 দিন অন্তর অন্তর আমি গাছকে খাবারটা দিই। জল বেশি দেবেন না, এ গাছ বেশি জল সহ্য করতে পারে না। খুব সুন্দর বাগানময়, পুরো ফুলে ভর্তি থাকবে। দেখুন, ফুলগুলো আমি ঝেড়ে দিচ্ছি, যে ফুলগুলো ঝরে গেছিলো গোড়াটা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই গাছ জল পছন্দ করে খুব কম, রোদ পছন্দ করে খুব বেশি। যত রোদে এটাকে রাখবেন ততই ভালো। সবাইকেই বলবো বোগেনভেলিয়া করুন, খুব সহজ পদ্ধতিতে। বালি আর মাটি একটু মিক্স করুন, হাড়ের কুচি শিংকুচি দিয়ে, এমন কোনো পরিশ্রম নয়। সময় মতো শুধু গাছটাকে পরিষ্কার করে দেবেন। ফুল এসে যাওয়ার পরে গাছগুলো যেসব থাকবে শিরাগুলো, সেগুলোকে কেটে দেবেন। আজকে আমি যেরকম এসব শিরাগুলোকে সব কেটে দিচ্ছি। এগুলো ফুল হয়ে গেছিলো, এই দেখুন, এইসব ছোট ছোট শিরাগুলোকে কেটে দিন। এইসব কেটে দিলে গাছের গ্রোথটা আরও হবে, ব্রাঞ্চ, নতুন নতুন ব্রাঞ্চ আসবে, আবার ফুলে ভর্তি হয়ে যাবে। ধন্যবাদ।